আজকে এখানে মানুষ খুবই ব্যস্ত। এখানে সবাই এসেছে নিজের পছন্দের পশুটা কিনতে। সবাই খুব ব্যস্ত। কোন পশুটা কিনলে নিজের পছন্দ হবে সেটা বাছাই করতেও খুবই ব্যস্ত। শলা পরামর্শ তো রয়েছে। এই বাজারের নাম রাউনাট বাজার। এখানে সবাই আজকে ভিড় জমিয়েছে নিজেদের পছন্দের পশু কিনতে। কেউ ছাগল কিনছেন, কেউ গরু কিনছেন, কেউ খোঁজাখুঁজি করছেন তার পছন্দের পশুটা। এভাবেই জমে উঠেছে এই বাজারটি। মজার ব্যাপার হলো দুপুরবেলায় ভর বৃষ্টি হয়েছে, কিন্তু কোনো মানুষই ঘরে ফিরে যাননি। নিজেদের পছন্দের পশুটা বারবার খুঁজেই চলেছেন। এখানে একটা অবস্থা খুবই করুণ, সেটা হচ্ছে এখানকার চলাচলের পথ। কারণ যেহেতু বৃষ্টি হয়েছে, এখানে একদম কাদা জমে গেছে। তাও কিন্তু মানুষ উৎসব মুখরে নিজেদের পশুটা পছন্দ করছে। কেউ পরিবারের সাথে, কেউ বা নিজেরাই এসেছেন নিজেদের পছন্দের পশু কিনতে। কেউ ফোনে কথা বলছেন যে পশুটা কেমন এটা জানার জন্য। এখানে বিভিন্ন ধরনের পশু রয়েছে। কোনো পশু লাখ টাকা, কোনো পশু আবার লাখ টাকার নিচেও। এখানের সবগুলো পশুই কোনো না কোনো গৃহস্থের বাড়ি থেকে এসেছে। আর কিছু যাদেরকে আমরা পাইকার বলি, তারাও এখানে পশু বিক্রি করে থাকে। তবে বেশিরভাগ মানুষই এখানকার স্থানীয়। এই জন্যই এই বাজারগুলোতে কৃষকের আসল নিজের পালা পশুটা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়। অনেক সময় হয় কি যে কোরবানির পশু কিনলাম, কিন্তু দেখা গেল সেই পশুটা কি আসলেই নিজেদের পালা কিনা সেটা তারা বলতে চান না। এতে করে অনেক সময় সংশয় দ্বিধায় থাকে। গ্রামের হাটগুলোতে এই ব্যাপারটা কম দেখা যায়। দেখা যায় না বললে ভুল হবে, তবে কম দেখা যায়। এখানে এসে মানুষের মধ্যে একটা জিনিস খুবই দেখলাম যে সবাই এই জিনিসটাকে খুব উপভোগ করছেন। আমিও করছি, কারণ না হলে এত ভালো জিনিস আসলে গ্রাম ছাড়া কখনো কোথাও দেখা যায় না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।